ফিফা বিশ্বকাপের গ্রুপ সিতে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও ক্যারিবীয় দেশ হাইতি। প্রথম ম্যাচে প্রত্যাশিত জয় না পাওয়ায় ব্রাজিলের জন্য এই ম্যাচটি অনেকটাই মাস্ট উইন। অন্যদিকে স্কটল্যান্ডের কাছে হার দিয়ে বিশ্বকাপ শুরু করা হাইতি নতুন করে চমক দেখানোর জন্য স্বপ্ন দেখছে। হাইতির বিপক্ষে কি দারুণ শুরু করতে পারবে ব্রাজিল? প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে 1-1 গোলে ড্র করে ব্রাজিল। Gold's Gym across 30+ countries. With over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. কাগজে কলমে শক্তিশালী দল হলেও আক্রমণে ধারাবাহিকতা দেখাতে পারেনি সেলেসাওরা। ফলে হাইতির বিপক্ষে 3 পয়েন্ট তুলে নেওয়ার চাপ থাকছে তাদের উপর। এই ম্যাচে জয় পেলে শেষ ম্যাচের আগে নকআউটের লড়াইয়ে নিজেদের অবস্থান শক্ত করবে ব্রাজিল। হাইতির অবস্থাও খুব একটা স্বস্তির নয়। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে 1-0 গোলে হারে তারা। ফলে টুর্নামেন্টে টিকে থাকতে হলে ব্রাজিলের বিপক্ষে অন্তত 1টি পয়েন্ট আদায় করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে দলটি। রক্ষণাত্মক কৌশল এবং দ্রুত পাল্টা আক্রমণই হতে পারে তাদের প্রধান অস্ত্র। দুই দলের শক্তির পার্থক্য স্পষ্ট। আক্রমণে ব্রাজিলের সবচেয়ে বড় ভরসা থাকবেন ভিনিসিয়াস জুনিয়র ও রাফিনিয়া। গতি, ড্রিবলিং ও সক্ষমতা দিয়ে প্রতিপক্ষকে ভোগানোর ক্ষমতা রয়েছে দুজনেরই। মাঝমাঠে ব্রুনো গিমারাইস ও জোয়াও গোমেজ খেলার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবেন। অন্যদিকে গোলের দায়িত্বে থাকতে পারেন রদ্রিগো। কাগজে কলমে ব্রাজিলই ফেভারিট। তবে প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে হলে এই ম্যাচে আক্রমণ ভাগকে আরও কার্যকর করতে হবে। হাইতির সবচেয়ে বড় ভরসা অভিজ্ঞ ফরোয়ার্ড ডাকেন্স নাচো। পাশাপাশি ডেরিক এরিয়েন জুনিয়র, ফান্ট জি ফিয়েরো ও দানলে জ্যাক্সের মতো ফুটবলাররা সুযোগ পেলে ব্রাজিলের রক্ষণে সমস্যা তৈরি করতে পারেন। বিশেষ করে পাল্টা আক্রমণে তাদের গতি হতে পারে হাইতির প্রধান অস্ত্র। 2014 সালের বিশ্বকাপে জার্মানির বিপক্ষে 7-1 গোলে হারে ব্রাজিল। এই কষ্ট যখন তাজা, তখন এই হাইতির বিপক্ষে 2016 সালের কোপা আমেরিকায় 7-1 গোলে জয় পায় ব্রাজিল। তাই তো অনেকটা চাপেই থাকবে হাইতি। তুলনামূলক কম শক্তিশালী দল হাইতির বিপক্ষে ভালো জয়ের সুযোগ ব্রাজিলের। দর্শক, শনিবার বাংলাদেশ সময় সকাল 6:30 মুখোমুখি হবে ব্রাজিল ও হাইতি। কোন দল জয়লাভ করবে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।